আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 70 পেজের সমাধান। আমি আপনাকে অনলি 1 মিনিটের মধ্যে এই সমাধানটি করে দিব। কিভাবে দেখেন, ঘ নাম্বার দেওয়া আছে এখানে 5/2 ভাগ হলো 10 সমান 5/2 ভাগ আছে গুণ নিচেটা 1 আছে 10। দৈর্ঘ্য এটা হলো অল টাইম দৈর্ঘ্যের মান, এটা প্রস্থের মান। প্রথমটা দৈর্ঘ্যের মান, পরটা হলো প্রস্থের মান। দৈর্ঘ্যের সর্বোচ্চ মান 5, তাহলে এই দিকে হবে দৈর্ঘ্যটা একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর। প্রস্থের সর্বোচ্চ মান 10, তাহলে এদিকে হবে 10টা ঘর, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এটা যোগ করে দিবেন, আপনার অঙ্কটা শেষ হয়ে গেল। শুধুমাত্র বাকি আছে কালার করা। কালার করাটা আপনি একটা কালার করলেই সবগুলা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এখন আপনি বলেন কয় মিনিট লাগলো আর অঙ্কটাকে আপনার কাছে কঠিন লাগলো? 1 2 3 4 5 6 7 8 9, একটা বেড়ে গেছে আমাদের 10টা। আপনি হাত দিয়ে আমি তো স্কেল দিয়ে আঁকবেন, আপনার সহজ হবে। আবার দেখেন, বলো পরেরটা বলে দিই। ও নাম্বারটা 4/9 ভাগ 1, তাহলে 4/9 মানে দৈর্ঘ্যের দিকে কয়টা হবে? 9টা ঘর হবে। কি হবে? 1 2 3 4 5 6 7 8 9টা। দৈর্ঘ্যের দিকে 9টা ঘর, আর এটা আছে 5 হলো প্রস্থের দিকে, এদিকে 5টা। 1 2 3 4 5 যোগ করে দিবেন, এই হলো আপনার অঙ্ক। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। 1 2 3 4 5 6 7 8 9, এই হলো আপনার অঙ্ক। এখন আপনি বলেন কয় মিনিট লাগলো আর কঠিন লাগলো কিনা। আশা করি বুঝতে পারছেন। এখন আমি ক্লিয়ার ভাবে অঙ্ক দুটি করে দিব ইনশাল্লাহ। দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আলাদা করে আপলোড করি, সেখানে দেখে আসবেন। ঘ নাম্বার কোশ্চেন দেওয়া আছে এখানে 5/2 ভাগ হলো 10। এই প্রথম যে মানটা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে এটা কি লিখতে পারো? 5/2 ভাগ মানে গুণ, নিচে একটা অন আছে, তাহলে উপরে অন, নিচে 10 সমান 5/20। এটা কিন্তু গ্রিড রাখতে হবে, কাটাকাটি না করলে সমস্যা নেই। দেখেন, এখানে হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, গুণ করলে ক্ষেত্রফলটা। এখন আপনার সাপোজ দৈর্ঘ্য ছিল 5 আর প্রস্থ ছিল 1, তাহলে 5 1 5, কাহিনী শেষ। বাট যদি নিচে থাকে 2, নিচে 10 থাকে, তাহলে আপনি কি করবেন? দৈর্ঘ্য গুণ প্রস্থ 5, দৈর্ঘ্য গুণ প্রস্থ 20। তার অর্থ কি হলো? এইটা কিন্তু দৈর্ঘ্যের মান 5 আর 2, তাহলে 5 আর 2 অর্থাৎ দৈর্ঘ্যের দিকে 5 ঘর আর দৈর্ঘ্যের দিকে 2 ঘর। 1 আর 10, প্রস্থের দিকে হলো 5 আর 1, তাহলে দৈর্ঘ্যের দিকে 5 ঘর, প্রস্থের দিকে 1 ঘর, এই 5 আর 1। আর 2 আর 10, দৈর্ঘ্যের দিকে 2 ঘর আর প্রস্থের দিকে 10 ঘর, এই হলো অঙ্ক। আপনি এখন জাস্ট এটাকে যোগ করে দেন, এই হলো অঙ্ক। এখানে তো দুইটা হবে না, একটা বয়ার জন্য করলাম, একটা গ্রিড হবে। এখন আমরা গ্রিডটা আঁকি। এটা হলো দৈর্ঘ্যের, এই 5ও দৈর্ঘ্যের দিকে, 2ও দৈর্ঘ্যের দিকে। তাহলে প্রথমত দৈর্ঘ্যের বড় মান 5, তাহলে বড়টা হবে 5টা ঘর, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, শেষ। আর এটা প্রস্থের দিকে সর্বোচ্চ 10, তাহলে এদিকে হবে 10টা ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা যোগ করে দিবেন, সেটা আমাদের করা আছে, কেন করবো না? এখানে দৈর্ঘ্যের দিকে কয়টা ঘর হবে? 5টা ঘর। দেখেন 0 1 2 3 4 5। এবার দেখেন 5 গুণ 1, 5 গুণ 1, খুব খেয়াল করবেন। 5 গুণ 1 তার অর্থ কি? এই যে 5 আপনার, এদিকে হলো 1 ঘর, এখানে 1 দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 5 ঘর, এদিকে 5 গুণ 1 অর্থ কি? এদিকে যেমন 5 ঘর, এই যে 5 ঘর গেছেন এদিকে, আর এদিকে 1 ঘর, এই যে গোল করে এই ঘরটা আপনার, এই 5 গুণ 1। ওকে, 2 গুণ 10, 2 গুণ 10, তাহলে আপনি আছেন 2, এটা অন্য কালার করে দিব। 2 গুণ 10, তাহলে আপনি আছেন এখানে 2 এ 10 এদিকে যাবেন, এই 10 গেছেন এদিকে, এই ঘরটা আপনি কালার করে দিন। এখন কালারের ফ্যাক্টরটা আসে। প্রথম আছে 5/2 ভাগ, তাহলে আমরা এখানে 2টা ঘর অন্য কালার করে দিই, একটা ঘর, 2টা ঘর, 5/2, 2 ঘর কালার করে দিচ্ছি। দেন এই যে 10, 5 1 5, এর অর্থ কিন্তু এই যে 5 এখানে 1, বাট 2টা ঘর কালার, এই 3টা অন্য কালার করতে পারে, না করলে সমস্যা নেই। 2 গুণ 10, অর্থাৎ 20টা ঘর কালার হবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9, 1 2 3 4 5 6 7 8 9 10 হবে। 1 2 3 4 5 6 7 8 9 10,
আপনি পুরোটা কালার করবেন। ওকে, এখন দেখেন সমস্যাটা কি, এখানে ব্ল্যাক কালার, এখানে ব্ল্যাক, সমস্যা নেই। এই যে 18টা ঘর, 1 2 3 4 5 6 7 8, 18টা ঘর, 18টা ঘর একই, বাট এই জায়গাটা কিন্তু দুটোই কালার একই হয়ে গেছে, ব্ল্যাক আর মানে দুজন মিক্স হয়ে গেছে, ব্ল্যাক আর গ্রিন। এই জন্য আমরা এই জায়গাটা অন্য কালার করে দিব। এই ঘরটা কিন্তু এর মধ্যে আছে, এই যে 20-এর মধ্যেও আছে, আবার 5-এর মধ্যেও আছে, এই ঘরটা জাস্ট অন্য কালার করে দিব। এই হলো আপনাদের গ্রিড। আমরা এখন লাস্টের গ্রিড এঁকে দিব। 4 ভাগ 9, 4 ভাগ 9 ভাগ হলো 5 এখানে, তাহলে আপনি কি লিখবেন, 4 ভাগ 9 ভাগ মানে গুণ, নিচে একটা 1 আছে, 1-এর 5, তাহলে উপরে 4 নিচে হলো 45। ওকে, তার অর্থ কি হলো, 4টা ঘর হবে, আমি এটার মধ্যে এঁকে দিব। দেখেন দৈর্ঘ্যের সর্বোচ্চ মান 9, তার মানে কি এখানে 9টা ঘর হবে, 1 2 3 4 5 6 7 8 9, দৈর্ঘ্যের দিকে সর্বোচ্চ 9 ঘর হবে, এই 9 গেছে। আর প্রস্থের সর্বোচ্চ মান 5, তাহলে এদিকে হবে 1 2 3 4 5, আমি একটু আবার রেখে দিই, দৈর্ঘ্যের দিকে সর্বোচ্চ 9 ঘর, 1 2 3 4 5 6 7 8 9টা ঘর, আর প্রস্থের দিকে 5টা ঘর, 1 2 3 4 5টা ঘর। জাস্ট আপনি এটা যোগ করে দেন, গ্রিডটা হয়ে গেল। শুধু কালার করা বাকি। কালারটা অনেক ইজি একটা ফ্যাক্টর, দেখাচ্ছি আপনাকে কেন ইজি বললাম। কেন ইজি বললাম, 9 ভাগে 4 ভাগ, তাহলে এই 4 ভাগ অন্য কালার করে দেন, 1টা 2টা 3টা 4টা, 4 1 4, এই 4 গুণ 1, 4 1 4 কিন্তু হয়ে গেছে, এই 4 গুণ 1, 4 1 4। ওকে, এখন দেখেন 9 গুণ 5, তার মানে এখানে 1 1 2 3 4 5 6 7 8 9, এই 9 গুণ এদিক 5, এই 9 গুণ 5 এটাও তো একটা কালার হবে। তাহলে এবার দেখেন সবগুলা বাকি, এই যে সবগুলা কালার হবে, সবগুলো ঘর কে কালার হবে, 45টা ঘরই কালার হবে। এখন দেখেন কি সমস্যা বাকি, দেখেন এই যে ঘর 4টা, এটা কিন্তু একবার ব্ল্যাক কালার হয়েছে, একবার রেড কালার হয়েছে, কারণ এই যে 9-এর মধ্যে 4, সেক্ষেত্রে ব্ল্যাক কালার করছিলাম, আর 45-এর মধ্যে পুরাটা, এই 45-এর মধ্যে এটা নাই, এই যে 9 এখানে 9 এখানে 5, তাহলে সবগুলা তো আছে। যেহেতু আগের অঙ্কটা অনেক ক্লিয়ার শেখাচ্ছে, এই জন্য বললাম না। দেখেন কি হবে, প্রথমত হলো 4 গুণ 1, এই যে 4 গুণ 1, তার মানে এটুকু কালার এটা, আর 9 গুণ 5, এই যে 9 গুণ 5, তার মানে এই যে 9 এই যে 5, এই যে পুরোটা কালার হবে, কিন্তু এই যে পুরোটা কালার হবে, এটা কালার হবে। তো এই যে পুরোটার মধ্যে এটা আছে না, দুজনের মধ্যে একবার ব্ল্যাক রেড, তাহলে আমরা মিক্স করে ব্ল্যাকও লিখবো না, রেডও দিব না, অন্য একটা কালার করে দিব। এই হলো আপনাদের গ্রিড। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।